হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের নেক্সট ক্লাসে। সো আমরা আরেকটা সেশন নিয়ে এসে গেছি আমাদের আজকের নেক্সট ক্লাসে। তো আমরা আগের ক্লাসটায় দেখো, তোমরা দেখতেই পাচ্ছ থেরাপিস 2 লেখা আছে। সো আমরা আগের ক্লাসে আমরা দুটো থেরাপি নিয়ে আলোচনা করেছিলাম, একটা সাইকোডাইনামিক থেরাপি এবং আরেকটা ছিল ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি। সো আশা করি ওই দুটো থেরাপি তোমাদের জন্য ক্লিয়ার আছে, তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমি আবার বলবো, কোথাও কোনো অসুবিধা হলে আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট সেকশনে জানাতে পারো কোথাও কোনো অসুবিধা হলে, বা আনএকাডেমি অ্যাপে আমাকে ফলো করতে পারো। আমার প্রোফাইল লিঙ্কটা একদম ডিসক্রিপশনে দেওয়া আছে নিচে, সো ওখানে ক্লিক করে আমাকে ফলো করতে পারো এবং ফলো করলেই মেসেজ অপশনটাও তোমরা পেয়ে যাবে। সো সেখানেও তোমরা জানাতে পারো নিজের মতামত, তোমরা কিছু জানতে চাও, নতুন কোনো টপিক সাবজেক্টের সম্পর্কে ওর হোয়াট এভার, যেই সম্পর্কে তুমি জানতে চাও। সো আমরা সেই রিগার্ডিংই নতুন ক্লাস করব, নতুন একটা সেশন করব। আর এছাড়াও তোমরা তোমরা ডিসক্রিপশনে দেখবে কি একটা লিঙ্ক দেওয়া আছে ফর সাবস্ক্রিপশন, তোমরা ওই লিঙ্কটাও ফলো করতে পারো। বিকজ আমাদের আনএকাডেমিতে প্লাস কোর্স অলরেডি আমি একটা সাইকোলজি প্লাস কোর্স আমি লঞ্চ করেছি, যেখানে আমি কমপ্লিট সাইকোলজিটা কভার করাচ্ছি। পেপার 2 দিয়ে শুরু করেছি, যেহেতু তোমরা জানো দ্যাট দুটো পেপার আছে আমাদের, পেপার 1 এবং পেপার 2। সো আমি পেপার 2 দিয়ে শুরু করেছি, আগে পেপার 2টা কমপ্লিট করব, তারপরে পেপার 1-এ যাব। সো মোটামুটি দিস ইজ লাইক, এটা হচ্ছে আমার একটা প্ল্যানিং বলতে পারো। সো এরমভাবে আমি একটু প্ল্যান করেছি। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবেও আমি আগে পেপার 2 দিয়েই শুরু করেছি। পেপার 2-তে একটা পার্ট যেরকম আছে ক্লিনিক্যাল সাইকোলজি, সো ক্লিনিক্যাল সাইকোলজি ওই পার্টটা থেকে শুরু করেছি। আর যারা আজকে ফার্স্ট ক্লাস ভেবে না, আজকে ইউটিউবে আমার ফার্স্ট ক্লাস তোমরা ভাবতে মানে ওদের তোমাদের ফার্স্ট ক্লাস যদি হয়, তাহলে তোমাদেরকেও আমি বলবো কি ফটাফটের নিচে দেখবে এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন থাকবে, একদম ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, যাতে তোমরা সব যত আমি ক্লাসেস আপলোড করছি বা যদি কোনো লাইভ সেশনও যদি হয়, তাহলে তোমরা সেই সম্পর্কে তোমরা জানতে পেরে যাবে কি কখন কি লাইভ ক্লাস হচ্ছে, কখন কি ভিডিওস আপলোড হচ্ছে। সো খুব শিগগিরই যেখানে সাবস্ক্রাইব বাটনটা দেওয়া আছে ওখানে একদম ক্লিক করে নেবে, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। ঠিক। সো এটা ছাড়াও আর কি তোমরা দেখবে আমার আরও ভিডিওস আছে। ঠিক। সো আমি ক্লিনিক্যাল পার্টটা আমি বলেছিলাম কি আগে কভার আপ করবো, বিকজ আমার মনে হয় ক্লিনিক্যাল পার্টটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়। আর আমি নিজেও যেহেতু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমার স্পেশালাইজেশন, তো আমার ক্লিনিক্যাল পার্টটা এমনি তো একটা কথা বলে না, সফট কর্নার একটা আছে, একটু বায়াস, অল্প হলেও একটু বায়াসনেস আছে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে। তো তাই জন্য আমি আগে ক্লিনিক্যাল সাইকোলজিটাই স্টার্ট করলাম। ঠিক। সো তোমরা আরও ভিডিওস আছে, যারা আজকে প্রথম ক্লাস করছো তাদেরকে বলবো আমার আরও ক্লিনিক্যাল সাইকোলজি ভিডিও আছে, তোমরা চাইলে সেইগুলো দেখো, সেগুলো ফলো করো, যেখানে আমি বিভিন্ন ডিসঅর্ডার্স নিয়ে আলোচনা করেছি। ঠিক। সো আমাদের ডিসঅর্ডার্সের পরেই আমরা থেরাপিজে এসেছি, যাতে তোমরা প্রথমে আগে ডিসঅর্ডারগুলো বুঝতে পেরে যাও কি কী কী ডিসঅর্ডার আছে, তারপর আমরা থেরাপি নিয়ে আলোচনা করি। নাহলে এই না হয় কি লাইক থেরাপি নিয়ে আলোচনা, ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করছি, কিন্তু আর কি কিসের ট্রিটমেন্ট, মাথা ব্যথার ট্রিটমেন্ট না পেটে ব্যথার ট্রিটমেন্ট, পায়ে ব্যথার ট্রিটমেন্ট, ওটাই বুঝতে পারছি না। আর এদিকে আমরা আর কি অসুখ বিসুখ নিয়ে আলোচনা করছি, মানে এই ট্রিটমেন্ট হবে ওই ট্রিটমেন্ট হবে, ওই সলিউশন নিয়ে আলোচনা করছি, কিন্তু প্রবলেমটাই জানি না কি প্রবলেমটা কি। ঠিক আছে। সো তাই জন্য আমি আরও ভিডিওস আছে যেখানে তোমরা দেখতে পারবে। এই ইউটিউবেই আমি ভিডিওস আপলোড করেছি, এই চ্যানেলেই, আমাদের WBCS এই আনএকাডেমির এখানে চ্যানেলেই আমি আপলোড করেছি। তো তোমরা দেখতে পারবে কি ওখানে আমি ডিসঅর্ডার্স রিগার্ডিং আমি ভিডিওস আপলোড করেছি। এবং আমি থেরাপিস নিয়ে দুটো ক্লাস করছি। একটা থেরাপিস নিয়ে, এর আগে দেখো থেরাপিস, তাই জন্য থেরাপিস এখানে 2 লেখা আছে, তাই জন্য। ঠিক। বিকজ আমি আরেকটা ক্লাস করেছি যেটা হচ্ছে এই থেরাপি নেই, থেরাপি 1 অ্যান্ড থেরাপি পার্ট 2। ঠিক। যাতে আমি, বিকজ তোমাদের সিলেবাসে অনেকগুলো থেরাপিস আছে, সো যেখানে আমি আগের ক্লাসে দুটো থেরাপি আলোচনা করলাম, আজকের ক্লাসে আবার 3টে থেরাপি আসা আমার এম আছে, আজকে 3টে থেরাপি নিয়ে আলোচনা করার। সো উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম, লেটস স্টার্ট। ঠিক। সো ফার্স্টলি এই থেরাপির নাম হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি। ঠিক।
বিহেভিয়ারাল থেরাপি অর বিটি। সো এখান থেকে প্রশ্নটা কি জিজ্ঞেস করতে পারে কি রাইট আ শর্ট নোট অন বিহেভিয়ারাল থেরাপি, এটা 20 মার্কস কোশ্চেন এখানে আসতে পারে। রাইট এ শর্ট নোট অন বিহেভিয়ারাল থেরাপি। ঠিক, আশা করি লিখে নিয়েছো তোমরা, খাতা বই পেনে একদম লিখে নিয়েছো প্রশ্নটা। ঠিক, সো বিহেভিয়ারাল থেরাপি অর বিটি বলতে কি বোঝায়? ঠিক, বিটি is completely focus on changing the behavior of the person। ঠিক, মানে বিটি কোথায় ফোকাস করছে, কোথাও আমার মনে হচ্ছে কি এখানে মানুষের ব্যবহারে কোনো একটা প্রবলেম আছে। ফর এক্সাম্পল তার এনজাইটি হচ্ছে, আর এনজাইটির থেকে তার শরীর খারাপ হচ্ছে, মাথা মানে মাথা ঘোরাচ্ছে, ঘাম দিচ্ছে। সো এই ফিজিক্যাল সিমটমস যেগুলো দেখা দিচ্ছে তার কোনো একটা কারণে হয়তো এনজাইটি হচ্ছে। ঠিক, সো বিটি ফোকাস করছে এই জিনিসটার উপর, মানুষের ব্যবহার, মানুষের বিহেভিয়ারটার উপর ফোকাস করছে কি কেন তার এনজাইটি হচ্ছে, এবং সেই কজটা খুঁজে বের করে সেই কজের একটা সলিউশন, একটা সমাধান বের করা। ঠিক, আচ্ছা প্রশ্নটা আরেকটা ভাবেও আসতে পারে, যেরকম মানে আগের থেরাপি মানে যেটা আগে একটা ক্লাস নিয়েছিলাম থেরাপির আর কি, সেখানে যেরকম বলেছিলাম সাইকোডাইনামিক থেরাপিতে আমি বলেছিলাম কি টেকনিক্স ইউজড ইন সাইকোডাইনামিক থেরাপি, তো ওরকম করে বিটিরও সেম প্রশ্নটা আসতে পারে কি লাইক হোয়াট আর দ্য টেকনিক্স ইউজড ইন বিহেভিয়ারাল থেরাপি, মানে রাইট এ শর্ট নোট অন বিহেভিয়ার থেরাপি 20 মার্কস কোশ্চেন আসতে পারে, অর হোয়াট আর দ্য টেকনিক্স ইউজড ইন বিহেভিয়ার থেরাপি, এরকম করেও ঘুরিয়েও আসতে পারে। ঠিক আছে, সো যদি বলে টেকনিক্স হোয়াট আর দ্য টেকনিক্স ইউজড ইন বিহেভিয়ার থেরাপি বা শর্ট নোট আসলেও আমরা এই তিনটে টেকনিক বেসিক্যালি এখানে ফলো করব। ঠিক, সো ফার্স্ট টেকনিক কি সিস্টেম ডিসেন্সিটাইজেশন, এটাকে সিস্টেম্যাটিক ডিসেন্সিটাইজেশনও বলা হয়। ঠিক, এবং সিস্টেম্যাটিক ডিসেন্সিটাইজেশন ও সিস্টেম ডিসেন্সিটাইজেশন বলতে কি ডিসেন্সিটাইজেশন, প্রথমে এই ওয়ার্ডটায় আসি। সেন্সিটাইজেশন বলতে ওয়ার্ডটা কি আমাদের সেন্সেশন, আমাদের অনুভূতি। ঠিক, কোনো জিনিসে আমার অনুভূতি হচ্ছে, কোনো জিনিসে আমার ফিলিং হচ্ছে। সো দ্যাট ইজ আমাদের, আমরা বলি না প্রচন্ড এই জিনিসটা নিয়ে ও প্রচন্ড সেন্সিটিভ। ঠিক, এই জিনিসটা সম্পর্কে ওকে বলিস না, এটা একটা ওর সেন্সিটিভ পার্ট। ঠিক, সো ডিসেন্সিটাইজেশন, তো সেন্সিটাইজেশনের আগে কি শব্দটা লেগে গেল ডি, মানে যে জিনিসটা নিয়ে তার কোনো সেন্সেশন আছে, তার কোনো মানে প্রচন্ড বেশি সেন্সিটিভ, আমি কি করছি সেই জিনিসটাকে কি করছি আস্তে আস্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে জিনিসটা নিয়ে আর কি তার মানে বিভিন্ন এনজাইটি আছে, ফোবিয়া আছে, তো আমি চেষ্টা করছি কি যে জিনিসটা নিয়ে ফোবিয়া আছে, সো ওই ফোবিয়াটাকে আমি আস্তে আস্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো সেই ওয়ার্ডটা কি বলছে ডিসেন্সিটাইজেশন, মানে যে জিনিসটাতে তার সেন্সেশন আছে, ফোবিয়া আছে, এনজাইটি আছে, সেই কারণটাকে আলাদা করে দিচ্ছি। ঠিক, দ্যাট ইজ কল্ড ডিসেন্সিটাইজেশন। এবার তার আগে একটা ওয়ার্ড লাগছে সিস্টেম বা সিস্টেম্যাটিক। সো সিস্টেম্যাটিক বলতে জিনিসটা কি বোঝায় কি এরকম না যে আমি চলো জিনিসটা ভয় আছে তো এই জিনিসটা লাইক একদম তার সামনে আমি তুলে ধরবো। ঠিক, মানে যে জিনিসটা তার প্রচন্ড ভয় আমি তার সামনে তুলে ধরলে তো সে তো হবে না, শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সো একটা সিস্টেম ফলো করব, সিস্টেম্যাটিক টেকনিক ফলো করব, মানে স্টেপ বাই স্টেপ, আগে একটা স্টেপ ওটা সাকসেসফুল হলো, তারপরে আরেকটা স্টেপ ওটা সাকসেসফুল হলো, আরেকটা স্টেপ ওইটা হলো, আরেকটা স্টেপ ওটা ডান করব, মানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমি এক একটা জিনিস কমপ্লিট করব। ঠিক, এবার ফর এক্সাম্পল দেখো ছবিটা যেরকম তোমাদের সামনে নিয়েছি, এখানে একটি মেয়ে, এই মেয়েটার কিসে ভয় করছে, স্পাইডারে, মাকড়সা, এই মেয়েটার ভয় আছে। সো মাথায় রাখবে ফিয়ার আর ফোবিয়ার মাঝে কিন্তু পার্থক্য আছে। ঠিক, ফোবিয়া কিন্তু হচ্ছে এক্সট্রিম ফিয়ার। ঠিক, আর ফিয়ার জাস্ট হচ্ছে ভয়, মানে আমি সিম্পল ভেবে না বললাম, আগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই অ্যাবাউট ফোবিয়া, তাহলে আর কি নেক্সট পয়েন্টগুলো ভালো বুঝতে পারবে। কি ফিয়ার বলতে কি আমি হয়তো বললাম কি
আমার ভেবে না আমার কুকুরে প্রচন্ড ভয় করে, ঠিক। তো আমি কারুর বাড়িতে গেলি আগে বললাম কি এই তুই আগে কুকুরটাকে বাঁধতো, আমার প্রচন্ড ভয় করছে, দেখ গাঁও গাঁও করে কেরম চেঁচাচ্ছে, আমার কিন্তু প্রচন্ড ভয় করছে কুকুরটাকে, ঠিক। বা ভেবে না আমার টিকটিকিতে ভয়। তো আমি যখন দেয়ালে টিকটিকিটা দেখছি আমি বললাম বাবা টিকটিকিটাকে সরাও, আমার প্রচন্ড ভয় করে টিকটিকিটাতে। বা আমি ভয়ে আর কি কিছু একটা ঝাড়ু ঝাঁটা কিছু একটা নিয়ে এসেছি ওই টিকটিকিটাকে সরানোর জন্য, কি আমার বাবা ওটাকে ভয় করছে, কোনোভাবে ওটাকে মানে জানলা দিয়ে বাইরে ফেরি বা লাইক কোথাও একটা মানে আমার আউট অফ সাইট ওটাকে পাঠাই। সো ওটাকে কি বলবো, ভয়। বা ভেবেন রাস্তা দিয়ে আমি গলি দিয়ে ঢুকছি, তখনই গলি দিয়ে ঢুকতে গিয়ে দেখছি কি গলির মানে মানে মাঝপথে বা গলির সামনেই ঠিক দেখছি দুটো কুকুর বসে আছে। আমি তো ভয় আর এগোচ্ছি না, মাগো দুটো কুকুর বসে আছে, আমি যেতে গিয়ে যদি অ্যাটাক করে দেয়, এই করে দেয় সে করে দেয়, আমি তো আর এগোচ্ছি না, কেন বিকজ কি আমার ভয় করছে প্রচন্ড কুকুরে, ঠিক। সো এটাকে কি বলবো, ফিয়ার, মানে আমার ভয় করছে। বাট এখানে ভেবে নাও কি গলিতে আরেকজন ঢুকছে, আমি আরেকজনের সাথে সাথে টুটু করে এরকম করে এগিয়ে আর কি চলে গেলাম, ঠিক। তার মানে আমি দেখলাম কি না আমার সাথে যখন কেউ আছে একটু সাহস পেলাম, এবার আস্তে 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 গলিটা আমি চলে গেলাম, ঠিক। এটাকে বলবো আমি ফিয়ার, ঠিক আছে। এবার আমরা ফোবিয়া কাকে বলবো, ফোবিয়া হচ্ছে যখন এই ফিয়ারটা এক্সট্রিম হয়ে যাবে, মানে যে জিনিসটা আমার ভয় আছে আমি ওটার প্রেজেন্সটাও সহ্য করতে পারবো না, ঠিক। মানে জিনিসটা যে আমার সামনে আসবে তাতেই আর কি আমার দরদর করে ঘাম দিচ্ছে, আমার হার্ট পালপিটেশন হচ্ছে, মানে হার্টবিট ফাস্ট হয়ে গেছে, শরীর খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে। সো আমার এইটুকুনিতেই আমার শরীর খারাপ হয়ে গেছে, মানে জাস্ট ওই জিনিসটা আমার সামনে প্রেজেন্ট হয়েছে তাতেই আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার এতটাই ইভেন শরীর খারাপ হয়ে গেছে কি আমি আনকনসিয়াস হয়ে যাচ্ছি, মানে অজ্ঞান হয়ে গেলাম আমি সেই জিনিসটাতে। সো দ্যাট ইজ কল্ড ফোবিয়া। ফোবিয়া বিভিন্ন জিনিসের হয়, ঠিক। নয় আমরা ফোবিয়া নিয়ে টাইপস অফ ফোবিয়া নিয়ে একটা ক্লাস পরে করে নেব। সো ফোবিয়া এমনি অনেক কিছু জিনিসের হয়, যেরকম কারুর ব্লাডে ফোবিয়া আছে, মানে জাস্ট রক্ত দেখে তার শরীর খারাপ হয়ে যায়, ঠিক। একটা আঙুল কেটে গেল, সে প্রচন্ড আর কি ভয় পেয়ে আঙুল কেটে গেল আর কি শরীর টরীর খারাপ হয়ে গেল, সে তাতে অজ্ঞান হয়ে গেল আঙুল কেটে দেওয়াতে, ঠিক। বা যেরকম এটা ছাড়া ফায়ার, ফিয়ার অফ ফায়ার বা ক্লস্ট্রোফোবিয়া আছে, বদ্ধ জায়গার একটা শরীর খারাপ হয়ে যাবে, ঠিক। সো দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফোবিয়া, ঠিক আছে। বা ফিয়ার অফ ডার্কনেস, নাইক্টোফোবিয়া বলা হয়, ঠিক। সো দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফোবিয়া, ঠিক আছে। ফিয়ার অফ হাইট। সো এখানে আমি কি করব, আবার ব্যাক করছি এই টেকনিকটায়, সিস্টেম্যাটিক ডিসেন্সিটাইজেশন। এখানে আমি কি করব, সিস্টেম্যাটিক টেকনিক মানে সিস্টেম ফলো করব একটা। সো এখানে যদি যে ছবিটা আছে ওটা যদি আমি এক্সপ্লেন করি, সো এখানে মেয়েটার কিসে ভয়, এখানে মেয়েটার ভয় হচ্ছে স্পাইডার, ঠিক, মাকড়সায় ভয়। এবার ফার্স্ট আর কি যখন ইনিশিয়ালি সে কাউন্সিলিং এর জন্য আসছে, আমি মেয়েটাকে জাস্ট মাকড়সার একটা ছবি দেখাবো দূর থেকে, মানে অ্যাট এ ডিস্টেন্স, ঠিক। দেখো ডিস্টেন্স থেকে সে কিন্তু সেই স্পাইডারটাকে দেখছে। তো যখন ফোবিয়া আছে মানে এক্সট্রিম ফোবিয়া আছে আর কি, তখন সে কিন্তু তার পিকচারও সহ্য করতে পারবে না বা ভিডিওতেও তাকে দেখতে পারে না, ঠিক। তো আমি কি করবো, এই মেয়েটার সামনে প্রথমে স্পাইডারের একটা পিকচার তুলে ধরবো। ও ইনিশিয়ালি প্রচন্ড আর কি তোমার মেয়েটার ঘাম দিতে লাগবে, শরীর খারাপ হয়ে যাবে, ঠিক। সে নিতে পারবে না আর কি সেই পিকচারটাকে, তাতেই আর কি তার শরীর টরীর খারাপ হয়ে আর কি এরকম হবে। এবার অ্যাজ এ সাইকোলজিস্ট আমি কি করব, তাকে কাম ডাউন করব, কি রিল্যাক্স করব, ঠিক আছে রিল্যাক্স, ইটস ওকে, ইটস জাস্ট আ পিকচার, এখান থেকে কিচ্ছু হচ্ছে না, একটা পিকচার থেকে ও সে বেরিয়ে এসে তোমার উপর অ্যাটাক করে দেবে না, ইটস জাস্ট আ পিকচার, ইটস ওকে ইটস ওকে। মানে আস্তে আস্তে কি আমার কাজ কি, ডিসেন্সিটাইজ করা। সো পিকচারটা যাতে ওর সামনে আসে আর তাতে ওর কোনো সেন্সেশন না হয়, তাতে আর কি সেই যে ভয়ের যে সেন্সেশনটা, কি ভয় আমার প্রচন্ড ভয় লাগছে কি হবে সেই জিনিসটা যাতে না হয়। সো আমি কি করলাম, ইনিশিয়ালি কিছু ট্রায়ালস অবধি তাকে পিকচারটা দেখালাম, তারপরে প্রত্যেক দিন ওকে এরম না যে দেখিয়ে তাকে মানে মাথার দিব্যি দিয়েছি দেখতেই হবে আর কি পিকচারটা সরানো যাবে না। সো আমি কি করব, ইনিশিয়ালি পিকচারটা দেখালাম, আবার সরিয়ে দিলাম, আবার নেক্সট সেশনে দেখালাম সরিয়ে দিলাম, দেখালাম সরিয়ে দিলাম, একটা পয়েন্ট আসবে যখন সে ছবিটা দেখে আর
তার ভয় করবে না, সে ওটাতে ইউজ টু হয়ে যাবে। যখন এইটাতে ইউজ টু হয়ে গেল, আমি সেকেন্ড স্টেপ কি করব, সেটা হচ্ছে এবার বলবো পিকচারটা তার হাতে নিতে। আমি বলবো কি, এবার তুমি পিকচারটা হাতে নাও। সে হয়তো ইনিশিয়ালি বলবে অসম্ভব, ওই দূর থেকেই ছবিটা দেখছি, ঠিক আছে, হাতে ফাতে আমি নিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। ঠিক, আমি কি করব না, আমি ওকে বলবো তুমি হাতে নাও, দেখবে কিচ্ছু হবে না, পিকচারই তো, তুমি যেটা দূর থেকে দেখছিলে সেটা তুমি কাছ থেকে দেখছো, জাস্ট হাতেই তো নিচ্ছ পিকচারটাকে। সো এরম ভাবে সেকেন্ড সেশনে কি করছি, আমি ওখানে কাউন্সিলিং করছি, ওখানে আমি ওকে রিল্যাক্স করছি। তারপরে সেম আফটার আ নাম্বার অফ ট্রায়ালস আমি দেখবো কেউ পিকচারটা হাতে নিচ্ছে কিন্তু তার কোনো মানে এনজাইটি, শরীর খারাপ, হার্ট প্যালপিটেশন কিচ্ছু হচ্ছে না, মানে সে ওতেও রিল্যাক্স আছে। তারপরে আমি কি করব, এইবার আমি একটা জাস্ট প্লাস্টিকের মাকড়সা তার সামনে তুলে ধরলাম। ঠিক, সো প্রথমে ইনিশিয়ালি আবার সে এনজাইটি হবে, টেনশন হবে, কিন্তু তখন আমি আবার বলবো কি না ঠিক আছে রিল্যাক্স, তুমি টেনশন, এটা জাস্ট একটা প্লাস্টিকের মাকড়সা, প্লাস্টিকের মাকড়সাতে কি হবে, লাইক রিল্যাক্স, ওটা বলে বলে আমি তাকে বোঝাবো কি প্লাস্টিকের মাকড়সা তোমাকে অ্যাটাক করবে না, সো রিল্যাক্স। সো একটা টাইম আসবে যখন ও প্লাস্টিকের মাকড়সাটাতেও ওকে হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে, আর সেই জিনিসটা ওর টেনশন সেই জিনিসটা হবে না। যখন সে প্লাস্টিকের মাকড়সা রিল্যাক্স হয়ে গেল, তারপরে এবার আমি প্লাস্টিকের মাকড়সাটা আমি কি করব, আমি নিজের হাতে নিয়ে তাকে দেখাবো। আগে আগে দেখতে পাচ্ছ এই মাকড়সাটাকে কি করেছি, একটা দড়ির মাধ্যমে ধরেছি, ডাইরেক্টলি আমি ধরিনি। তারপরে যখন দেখলাম কি আচ্ছা এটাতে ওকে হয়ে গেছে, তখন আমি ওই মাকড়সাটা আমি হাতে নিয়ে তাকে দেখালাম কি দেখো হাতে নিয়েছি, কিচ্ছু হচ্ছে না, হাতে নেওয়াই যেতে পারে, ইটস ওকে। তারপরে আমি কি করলাম, এবার আমি আমার ক্লায়েন্টকে বললাম হাতে নেওয়ার জন্য। এবার আমার ক্লায়েন্ট হাতে নিল, ইনিশিয়ালি অ্যাজ ইউজুয়াল সে ঘাবড়ে যাবে, টেনশন হবে। তারপরে নেক্সট স্টেপ কি করব, এবার আসল মাকড়সা দেখালাম, কিন্তু সেটা একটা বক্সের ভেতরে। ঠিক, তারপরে আমি সেইখানে তাকে রিল্যাক্স করলাম। যখন সত্যি করে মানে আসল মাকড়সা তার সামনে চলে আসবে, তো অবভিয়াসলি লাইক সে প্রচন্ড এনজাইটি হবেই, মানে এটা কি আপনি সত্যি করে নিয়ে চলে এসছেন, এটা মানে প্রচন্ড ক্রিপি ফিলিং দিচ্ছে, একদম দূরে রাখুন, এই রাখুন। বাট আমি কি করব, এবার আমার কাজ হচ্ছে সেইখানে তাকে রিল্যাক্স করা, ইটস ওকে, ও একটা বক্সের ভেতরে আছে, অ্যাকচুয়ালি এই বক্সের ভেতর থেকে বেরিয়ে চলে আসবে না, সো রিল্যাক্স, ইটস ওকে করে আমি সেইটা তাকে রিল্যাক্স করালাম। নেক্সট স্টেপে কি করব, আমি ওটাকে হাতে নেব, মানে সাইকোলজিস্ট হাতে নেবে, আর তারপরে আমি ক্লায়েন্টকে হাতে নিতে বলবো। ঠিক, সো যখন ক্লায়েন্টও তাকে হাতে নিয়ে লাইক শি উড বি রিল্যাক্স, আর কিচ্ছু হচ্ছে না, সে রিল্যাক্স আছে, ঠিক আছে, তার মানে কি এবার আস্তে আস্তে তার ফোবিয়াটা কেটে গেছে। ঠিক, সো বেসিক্যালি আমি পুরো পদ্ধতি, পুরো টেকনিকটা কি করলাম, যে জিনিসটা তার ভয় আছে তার সামনে আমি অল্প 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 করে তুলে ধরলাম। ঠিক, যেরকম আরেকটাও বলছি, ভেবে নাও ফিয়ার অফ ডার্কনেস। ঠিক, ফিয়ার অফ ডার্কনেসের ক্ষেত্রে আমি কি করলাম, কি ভেবে নাও ইনিশিয়ালি আমি মানে সাইকোলজিস্ট প্লাস তার অ্যাসিস্ট্যান্ট প্লাস ক্লায়েন্ট তিনজনই মিলে বললাম কি আচ্ছা চলো আমরা একটা অন্ধকার জায়গায় গিয়ে বসি, অ্যান্ড ডোন্ট ওয়ারি আমি আছি, অ্যাসিস্ট্যান্ট আছে, তোমার কিছু হবে না। ঠিক, একটা ছোট্ট লাইট জ্বালিয়ে রাখলাম, সেটা ডিম লাইটের মতন একটা নাইট ল্যাম্প, যেগুলো আর কি একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখলাম। হলো, যখন ওটাতে মানে ফার্স্ট স্টেপ ওটাতে যখন রিল্যাক্স হয়ে গেল, তখন আমি কি করব কি আচ্ছা এইবার আমি বেরিয়ে যাচ্ছি, তুমি অ্যাসিস্ট্যান্টের সাথে থাকো। নেক্সট স্টেপে অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে গেল, আমি তোমার সাথে থাকলাম। ঠিক, তারপরে ওটাতে যখন রিল্যাক্স হয়ে গেল, এবার আমি নাইট ল্যাম্পটাকে বন্ধ করে দিলাম, মানে কমপ্লিট ডার্কনেস। বা কমপ্লিট ডার্কনেসে আমিও সাথে আছি, অ্যাসিস্ট্যান্টও সাথে আছে। ঠিক, তারপরে তার নেক্সট স্টেপে আমি কি করলাম, অ্যাসিস্ট্যান্ট বাইরে চলে গেল, শুধু আমি আর ক্লায়েন্ট আছে। ঠিক, বিকজ আমি যেহেতু মেন মানে সাইকোলজিস্ট, যেহেতু মেন রোল সে প্লে করছে, তো সে তাকে রিল্যাক্স করলো। ঠিক, তারপরে তাকে আমি অ্যাসিস্ট্যান্টের সাথে ছাড়লাম কি ঠিক আছে এবার তুমি অ্যাসিস্ট্যান্টের সাথে থাকতে পারো, ইউ আর সেফ। আর তারপরে সে একা সেই ডার্কনেসে থাকবে।
কি থাকো তুমি একা আছো কোনো ব্যাপার না, তুমি ডার্কনেসে থাকলে কি হলো, অর লাইক অ্যাসিস্ট্যান্ট অন্ধকার গিয়ে দেখালো কি দেখো আমি অন্ধকার ঘর থেকে ঘুরে চলে এলাম, কিছু হলো? কিচ্ছু হলো না। সাইকোলজিস্ট ঘুরে এলো, কিচ্ছু হলো না। এবার তুমি একা থাকতে পারো কেন? তুমি কেন থাকতে পারো না? তুমি তো এই তো ছিলে ইনিশিয়ালি, আমরা কি একটা শুধু নাইট ল্যাম্প জ্বালাচ্ছিলাম, কিন্তু তুমি তো একা একা ছিলে। আর এছাড়া তুমি যখন অন্ধকারও ঘর ছিল, আমি ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ছিল, তুমি যদি তাদের সাথে একা থাকতে পারো তাহলে এমনিও তুমি একা থাকতেই পারো, কোনো অসুবিধা নেই। সো বেসিক্যালি আমি কি করছি, যে জিনিসটা ভয় আছে সেটা অল্প অল্প করে তার সামনে তুলে ধরবো। ঠিক যেরকম কারুর হাইটে ফোবিয়া আছে, তো আমি কি করলাম, আগে তাকে গ্রাউন্ড ফ্লোর থেকে নিচে তাকাতে বললাম, ফার্স্ট ফ্লোর থেকে তাকাতে বললাম, তারপরে সেকেন্ড ফ্লোর থেকে আমি তোকে করলাম থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ, সিক্স, সেভেন্থ, এরকম করে নিয়ে যাব। ঠিক মানে এই ফ্লোর থেকে নিচে তাকো, এবার তুমি রিল্যাক্স, যতক্ষণ আর কি সে ভেবে নাও কি সে থার্ড ফ্লোর থেকে রিল্যাক্স হবে না, ততক্ষণ আমি ঝাঁপিয়ে পড়ে ফোর্থ ফ্লোরে চলে যাবো না কি চলো কালকে থার্ড হয়ে গেছে আজকে ফোর্থ থেকে তাকাই। আগে আমাকে থার্ডে ওকে রিল্যাক্স করাতে হবে, তাহলেই কিন্তু আমি ফোর্থে মুভ অন করতে পারবো। নাহলে কিন্তু এরম না যে সেকেন্ড থেকে সোজা ফোর্থে ঝাঁপিয়ে পড়ে চলে গেলাম, বা একটা রিল্যাক্স হলো না তাতেও আমি বললাম চলো 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 উপরেরটা চলে যাই আর কি, আমি সেটা করতে পারবো না। ঠিক। সো আমি আরেকটা জিনিস তোমাদের মাথায় হয়তো আসতে পারে কি, স্পাইডারের ক্ষেত্রে তো আমি বললাম কি আর কি হাতে তুলে ধরলাম, সাইকোলজিস্ট হাতে তুলে ধরলো, তারপরে আর কি যে ক্লায়েন্ট সেও হাতে তুলে ধরলো। তাহলে যদি কারুর ফিয়ার অফ স্নেক থাকে, সে স্নেকটা কি হাতে তুলে ধরবে বা ক্লায়েন্টকে কি বলবে এবার তুমি হাতে নাও? না, সেটা করার দরকার নেই। ডিপেন্ডিং আপন লাইক কিসের ফোবিয়া আছে। ঠিক এখানে যেমনি স্পাইডারের ফোবিয়া ছিল তো ঠিক আছে, তাই বলে ট্যারেন্টুলা ইউজ করার দরকার নেই, কিন্তু ডিপেন্ডিং আপন কিসের ফোবিয়া আছে। সো যদি লাইক ফিয়ার অফ স্নেক আছে তো সেই ক্ষেত্রে আর কি এই এখানেই আমি স্টপ করব। বা আরেকটা জিনিস এটা করতে পারি কি, একটা আর কি এটা তো কভার্ড আছে, আমি একটা তোমার বক্সের মতন তৈরি করে তার ভেতরে আর কি স্নেক রেখে আমি তাকে দেখালাম। সো কোনো কাঁচের কভার আপ নেই, কাঁচটা সরে গেল, ও ডাইরেক্ট ওই বক্সে আর কি স্নেকটাকে দেখতে পাচ্ছে। ঠিক, কিন্তু সে জানে কি হ্যাঁ স্নেকটা দেখতে পাচ্ছে, এরকম না যে ওখান থেকে ঝাঁপিয়ে পড়ে অ্যাটাক করে দেবে, অ্যাটলিস্ট সে চোখে দেখতে পাচ্ছে, দেয়ার ইজ নো লাইক কোনো বর্ডার নেই আর কি। ঠিক, এবার নেক্সটটাই যাচ্ছি। আচ্ছা, ওখানে যাওয়ার আগে আগে এটা করে দিচ্ছি, ফ্লাডিং। ঠিক, নেক্সট টেকনিক আর কি, আমরা আগে করলাম বিহেভিয়ার থেরাপি, এটা হচ্ছে আমাদের নেক্সট থেরাপি, নেক্সট টেকনিক সরি অফ বিহেভিয়ার থেরাপি, সেটা হচ্ছে ফ্লাডিং। সো ফ্লাডিং মানে কি, প্রথমে এটা বলবো, ফ্লাডিং শব্দটা দেখো, ওয়ার্ডটা ফার্স্ট ওয়ার্ড যদি বলি ফ্লাড, ফ্লাড মানে কি, বন্যা, বন্যা চলে আসে। ঠিক, সো যখন বন্যা আসে তখন কি অল্প অল্প করে কিছু আসে কি, মানে আগে একটু অল্প জলের ছিটে পড়লো, তারপরে আরেকটু জলের ছিটে পড়লো, আরেকটু জলের এক মগ জলের ছিটে পড়লো, সেরকম তো হবে না। বন্যা মানে কি, লাইক পুরো জলটা তোড়ে একবারে আসছে। ঠিক, সো এই টেকনিকে আমি কি করব, যে জিনিসটা তার ভয় আছে ক্লায়েন্টের, আমি ওই জিনিসটাই তার সামনে তুলে ধরব। ঠিক, যেরকম তার এই যে স্পাইডারে ভয় আছে, আমি একদম তার হাতের উপর তার স্পাইডার রেখে দিয়ে তার ভয়টা কাটিয়ে দেবো। বা মানে বেসিক্যালি যে জিনিসটা ভয় আছে আমি বলবো সেই ভয়টাকে ফেস করাবো তাকে দিয়ে। ঠিক, বা তার ভেবে নাও হাইটে ভয় আছে, আমি সোজা তাকে আর কি 5তলা 6তলা ছাদের উপরে নিয়ে গিয়ে বলবো আচ্ছা এবার আর কি 5তলা ওই ছাদ থেকে নিচে তাকাও দেখো। বা ভেবে নাও ডার্কনেস, ফিয়ার অফ ডার্কনেস আছে, আমি সোজা তাকে বললাম কি ওই যে অন্ধকার ঘর, ওই অন্ধকার ঘরে গিয়ে গিয়ে বসো আর কি। ঠিক, সো ফ্লাডিং বলতে কি, যে জিনিসটা তার ভয় আছে আমি সেই জিনিসটা একদম পুরো ঝাঁপিয়ে পড়ে মানে ফ্লাডিং, আমি সেই জিনিসটা তার সামনে এরকম করে তুলে ধরলাম। ঠিক, এবার তোমরা হয়তো ভাবতে পারো কি লাইক যে জিনিসটা ভয় আছে তার সামনে তুলে ধরলে তো তার শরীর খারাপ হয়ে যেতে পারে। ঠিক, কি এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম কি হার্ট প্যালপিটেশন, শরীর খারাপ, আনকনসিয়াস হয়ে যেতে পারে, বা লাইক নজিয়া, বমি পাওয়া, মাথা ঘোরানো, অনেক কিছু হতে পারে। তো আমি যদি তার সামনে যে জিনিসটা তুলে ধরি তাহলে তো তার শরীর খারাপ হয়ে যেতে পারে। ঠিক, সো কনসেপ্ট কি, আমাকে আগে দেখে নিতে হবে কি যে ভয়টা আছে তার, ঠিক ভয়টার সিভিরিটি কতটা,
কতটা সিরিয়াস আর কি, বা কতটা এক্সট্রিম। ঠিক, যদি ভয়টা প্রচন্ড বেশি, লাইক পিকচার্সও সহ্য করতে পারছে না, মানে একটা ম্যাগাজিন দেখালাম, ভেবে নাও ম্যাগাজিনে কোনো পিকচার দেখে হাত থেকে ম্যাগাজিনটাই ছুঁড়ে ফেলে দিল, কি ও মাই গড আমি এটা সহ্য করতে পারছি না, আমার শরীর খারাপ লাগছে। তো ওইটাই যদি সে সহ্য না করতে পারে, ঠিক, তার মানে কি ওর ভয়টা এক্সট্রিম। সো যখন এক্সট্রিম হবে তখন আমি ইউজ করব সিস্টেম্যাটিক ডিসেন্সিটাইজেশন। ঠিক, কিন্তু যদি ভয়টা কম হয়, ঠিক, আমি জানি সেই জিনিসটা তার সামনে তুলে ধরলে জিনিসটা এক্সট্রিম হয়ে যাবে না, তখন আমি ইউজ করব ফ্লাডিং। আমি জানি কি এটা তার সামনে তুলে ধরলে তার শরীর খারাপ হয়ে যাবে না, এরম না যে আমি আর কি প্রচন্ড ভয়ে তাকে আমি সোজা আর কি 10তলা ছাদে নিয়ে গিয়ে বলবো নিচে তাকাও, আচ্ছা নিচে তাকিয়ে তার শরীর টরীর খারাপ হয়ে গেল, বাইরে আমাকে একটা অ্যাম্বুলেন্স রেখে দিতে হচ্ছে, কি শরীর খারাপ হলেই তো আর কি অ্যাম্বুলেন্স আমাকে হসপিটালে পাঠাতে হবে তাকে থেরাপির চক্করে। সো আমাকে এইটা দেখে নিতে হবে কি তার ভয়টা কতখানি, ঠিক, প্রচন্ড সিরিয়াস ভয়ে সহ্য করতে পারে না, না অল্প বিস্তার, ঠিক। সো ডিপেন্ডিং আপন লাইক কতটা সিরিয়াস, কতটা লাইক এক্সট্রিম সেই ভয়টা, ঠিক। নেক্সট টেকনিকে আসছি, এভার্জন থেরাপি। ঠিক, এভার্জন থেরাপি হচ্ছে বেসিক্যালি ওই পানিশমেন্টের ওপর বেস। ঠিক, মানে আমি যদি দেখছি কি কোনো একটা জিনিসে তার ভয় আছে, ঠিক, বা আমি দেখছি কি লাইক কোনো একটা বিহেভিয়ার তার আর কি আমি চেঞ্জ করতে চাইছি, কোনো একটা বিহেভিয়ার আমি বুঝতে পারছি কি এই বিহেভিয়ারটা তার খারাপ, বা এই বিহেভিয়ারটা শুড বি চেঞ্জ, এই বিহেভিয়ারের চেঞ্জেস আনাটা দরকার। ঠিক, তো আমি কি কি করলে সেই বিহেভিয়ারটা চেঞ্জেস আমি নিয়ে আসতে পারি। ঠিক, সো এভার্জন থেরাপি হচ্ছে বেসিক্যালি ভায়া পানিশমেন্ট আমি চেষ্টা করব ওই নেগেটিভ বিহেভিয়ারটাকে চেঞ্জ করার। ঠিক, সো ফর এক্সাম্পল যেমনি এখানে আছে কি ভেবে নাও কেউ প্রচন্ড আর কি স্মোকিং করে, ঠিক, লাইক চেইন স্মোকার অর রেগুলার স্মোকার কেউ। ঠিক, সো আমি তাকে কি বললাম কি মানে কিসের জন্য সে স্মোক করছে, মানে যখনই সে স্মোক করছে বলছে ওটা একটা আমার জন্য প্লেজারেবল অ্যাক্টিভিটি, আমি যখন স্মোক করছি সেটা আমাকে আনন্দ দিচ্ছে, আর যেহেতু সেটা আমাকে আনন্দ দিচ্ছে তাই জন্য আর কি আমি স্মোক করেই যাচ্ছি। আই কান্ট কুইট স্মোকিং বিকজ স্মোকিং গিভস মি আ প্লেজারেবল ফিলিং। ঠিক, সো তাই জন্য সে স্মোক করছে। এবার আমি কি করব, তাকে একবারে আমি বলবো কি আচ্ছা র্যাপিড স্মোকিং, তুমি যখন স্মোক করছো করতেই থাকো, লাইক একটা করলো আমি বললাম ওকে ডান, এবার আরেকটা করো, ওটার ডান আরেকটা করো, ওটার ডান আরেকটা করো, ওটার ডান আরেকটা করো। সো আমি একবারে অনেকগুলো তাকে কন্টিনিউসলি স্মোক করাতেই থাকবো করাতেই থাকবো করাতেই থাকবো। একটা টাইম আসবে যখন ও অনেকগুলো একসাথে লাইক একটা ধরাচ্ছে নেবাচ্ছে ধরাচ্ছে নেবাচ্ছে, তো কি হবে মুখের একটা টেস্টটা নষ্ট হয়ে যাবে, মুখের টেস্টটা খারাপ হয়ে যাবে। ঠিক, এবার তার থেকে ফিলিং কি আসবে, লাইক কন্টিনিউসলি ওর র্যাপিড স্মোকিং থেকে তার ফিলিং কি ডেভেলপ করবে, একটা নজিয়ার ফিলিং ডেভেলপ করবে। সে হয়তো বলবে কি আমার এবার ওটা খেয়ে কিরম বমি বমি পাচ্ছে, কেমন গা গোলাচ্ছে, শরীর খারাপ লাগছে, কিরম একটা মুখের একটা ফিলিং ডেভেলপ করে গেছে, কিরম কিরম একটা মুখের একটা ফিলিং হচ্ছে। ঠিক, সো সেখান থেকে রেজাল্ট কি আসবে, ডিজায়ার টু কি করবে স্মোকিংটা রিডিউস করে দেবে। বিকজ তার মাথায় কি কাজ করবে কি যখন আমি স্মোক করেছিলাম আমার মুখের টেস্টটা খুব বাজে হয়ে গেছিল, ঠিক, বা আমি যখন স্মোক করেছিলাম মুখের টেস্টটা খুব বাজে হয়ে গেছিল, ওটা স্মোক করার পরে আমার গা গোলাচ্ছিল, শরীর খারাপ লাগছিল। সো আমি আর স্মোক করব না, আমি বেশি স্মোক করব না। কি ওই দিন অনেকগুলো মানে তার কনসেপ্ট কি ছিল যখন সে স্মোক করতো, কি আমি যখন স্মোক করি সো ইট গিভস মি প্লেজার, আনন্দ দিচ্ছে তাই জন্য আমি স্মোক করছি। তো যখন আমি সুযোগ পেলাম অনেকগুলো একসাথে স্মোক করার, আর সেটার রেজাল্ট কি দাঁড়ালো কি আমার মুখটা কেমন একটা হয়ে গেল, আমার বমি বমি ভাব আসতে শুরু করে দিল,
আমার কেমন একটা মাথা ঘোরাচ্ছিল, বমি ভাব আসছিল, এই হচ্ছিল। সো না, আমি আর স্মোক করব না, বা আমি এখন আস্তে আস্তে স্মোকিংটা কমিয়ে দেব। ওই স্মোক করলেই মুখের ওই টেস্টটা চেঞ্জ হয়ে যায়, কেমন একটা বমি বমি ভাব আসে, এই হয়, তো আমি আর স্মোক করব না। ঠিক, সো সে আস্তে আস্তে কি করবে, স্মোক করাটা রিডিউস করে দেবে। আর যখন সে আস্তে আস্তে কমিয়ে দিল, বিভিন্ন দিনে কেউ 5টা সিগারেট স্মোক করলো, 5টা থেকে 4টে, 4টে থেকে 3টে, 3টে থেকে 2টো, 2টোর থেকে 1টা, তারপরে একটা টাইম আসবে না আমি স্মোকিং ছেড়ে দিয়েছি, এখন আর স্মোক করি না। ঠিক, সো আমি কি করলাম, কি সিগারেট স্মোকিং এর সাথে আমি একটা নেগেটিভ ফিলিং বা নেগেটিভ আর কি এক্সপিরিয়েন্স অ্যাটাচড করে দিলাম। ঠিক, সিগারেট স্মোক করতো, তার সাথে প্লেজারেবল জিনিস ইনভলভ ছিল, আমি সিগারেট স্মোকিং এর সাথে একটা নেগেটিভ ফিলিং অ্যাটাচ করে দিলাম, আর তার জন্য সে আর কি আস্তে আস্তে স্মোক করাটা বন্ধ করলো। ঠিক, এটার আরেকটাও এক্সাম্পল আছে, ইট আনহেলদি ফুডস, ফর এক্সাম্পল ফাস্ট ফুড, আনহেলদি ফুড তো খেতে প্রচন্ড ভালোবাসে। এবার তাকে কি জিজ্ঞেস করা হচ্ছে, কি তুমি লাইক এই ফাস্ট ফুড এই জিনিসগুলো কেন পছন্দ করো, সে বলল কি আমি সেই সব খেয়ে আনন্দ পাচ্ছি ফাস্ট ফুড খেয়ে, তাই জন্য লাইক কন্টিনিউ টু ইট। এবার আমি কি করলাম, যখনই সে আর কি তার খাবার ইচ্ছা করছে, আমি তার সাথে একটা মাইল্ড শক অ্যাড করে দিলাম। ঠিক, কি যখনই সে আর কি, তো আমি বললাম কি ওর ইচ্ছা হচ্ছে কি চলো একটু ফাস্ট ফুড খাই, এই খাই, আমি তখনই সাথে সাথে তার সাথে আমি বললাম কি যখন তোমার যখনই ইচ্ছা করবে তুমি জাস্ট এই বলটাকে টাচ করবে, বা তোমার যখনই ইচ্ছা করবে তুমি এই জিনিসটা করবে। সো ওই বলের সাথে ফর এক্সাম্পল আমি কোনো একটা শখ অ্যাড করেছি, কি ওটা এরকম করলেই ওটা একটা হালকা করে শখ লাগে। ঠিক, সো আমি মাইল্ড শখ যখন অ্যাড করে দিলাম, তখন কি হলো, ওর মাথায় একটা জিনিস ঢুকে গেল কি আচ্ছা যখনই লাইক আমি আনহেলদি ফুড খাবো, সেটার সাথে আমাকে হালকা করে একটা ছোট্ট শখ খেতে হবে। সো আস্তে আস্তে কি হবে, ক্রেভিং কমে যাবে। ঠিক, বা ইভেন কেউ লাইক ড্রিঙ্ক করে, অতিরিক্ত ড্রিঙ্ক করার কারোর ইচ্ছা হয়, ঠিক, মানে অ্যালকোহল ড্রিঙ্কিং আর কি, তো সেখানে আমি কি করলাম, যখন সে অ্যালকোহল ড্রিঙ্ক করছে, ঠিক আছে, সো আমি তখন তার সাথে আর কি যত ভেবে না তার লাইফে কিছু নেগেটিভ ঘটেছে বা এই ঘটেছে, সেগুলো তার সাথে আমি আলোচনা করতে শুরু করলাম। ঠিক, তাকে পোক করতে শুরু করলাম। এবার যখন সে পোক হতে শুরু হলো, তো কি হলো, সে যেহেতু ড্রিঙ্ক করেছে, যখন সে আর কি পুরোনো কথা আলোচনা করতে শুরু করলো, সে অত কান্নাকাটি করছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, সেন্টু খেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক, সো তারপরে একটা টাইমে কি হবে, সে যখন নেক্সট টাইম একবার দুবার তিনবার এরকম জিনিসগুলো হবে, কি যতবার সে আর কি ড্রিঙ্ক করছে ও মানে ইমোশনাল হয়ে যাচ্ছে। ঠিক, সো একটা টাইমে পরে কি হবে, ও আর কি ড্রিঙ্ক করাটা বন্ধ করে দেবে। ঠিক, কিন্তু যতবারই আমি ড্রিঙ্ক করি ততবারই আমি এরকম সেন্টিমেন্টাল হয়ে যাই, কান্নাকাটি শুরু করে দিই, সো ইটস বেটার আমি আর এখন আর ড্রিঙ্ক করবো না, আমি ছেড়ে দিচ্ছি ড্রিঙ্ক করা। ঠিক, সো দিস ইজ অ্যাভার্জন থেরাপি। অ্যাভার্জন থেরাপিতে আমি কি করব, অ্যাভার্জন থেরাপিতে হচ্ছে একটা নেগেটিভ বিহেভিয়ার, ঠিক, সেটাকে আমি পজিটিভ দিকে কনভার্ট করার, শিফট করার চেষ্টা করব। একটা নেগেটিভ বিহেভিয়ার, সেখানে ওটা হচ্ছে কেন, বিকজ সে ওই কাজটা করে প্লেজার পাচ্ছে, আনন্দ পাচ্ছে। সো আমি কি করব, ওই আনন্দটাকে রিপ্লেস করব উইথ সাম আর কি নেগেটিভ ফিলিং, নেগেটিভ লাইক কোনো যেমনি এখানে নজিয়া বা এখানে হচ্ছে শক, আমি ওটার সাথে রিপ্লেস করলাম, তাহলে আস্তে আস্তে ওই নেগেটিভ বিহেভিয়ারটা তার কমে যায়। ঠিক, সো এই গেল আমার 3টে টেকনিক। দেখো আমাদের 3টেই টেকনিক ছিল, সিস্টেম্যাটিক ডিসেন্সিটাইজেশন, অ্যাভার্জন অ্যান্ড ফ্লাডিং। ঠিক, আশা করি এই 3টে টেকনিক ক্লিয়ার আছে সবার কাছে। তো আমি তারপরে নেক্সট থেরাপির দিকে মুভ অন করবো আর কি। আশা করি এই 3টে ক্লিয়ার আছে। কোথাও কোনো কনফিউশন হলে আমাকে অবশ্যই মেসেজ করো, জানিও। ঠিক, নেক্সট থেরাপিতে আসছি, সেটা হচ্ছে সাইকোড্রামা। ঠিক, তো এটার প্রশ্ন এটাই হতে পারে, রাইট আ শর্ট নোট অন সাইকোড্রামা। ঠিক, কিন্তু সাইকোড্রামা অতটা মানে বিটিটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেরকম আগের দিন ক্লাসে সাইকো অ্যানালিটিক পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম।
সো থেরাপিজ এর ক্ষেত্রে সাইকো অ্যানালিটিক থেরাপি অ্যান্ড এই বিহেভিয়ার থেরাপি, ঠিক। আর আরেকটা থেরাপি আছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। সো এই তিনটে থেরাপি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই প্রশ্নগুলো জেনারেলি আসে, ঠিক। সো এগুলো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই জন্য এই প্রশ্নগুলো ছেড়ে যেও না, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এইগুলো, ঠিক। উইথ দিস সাইকোড্রামাতে মুভ অন করছি। সাইকোড্রামা কি বলছে, এই শব্দটা আবার দেখো কোথা থেকে এসছে, মানে এই শব্দটাকে যদি আমি ডিভাইড করে দিই, সাইকো ড্রামা, ঠিক। ড্রামা বলতে কি নাটক, রাইট। সো তার সাথে ওয়ার্ডটা লাগলো সাইকো, ওকে। এবং এখানে আমি কি করব, এখানে অনেকটাই সিমিলার টু রোল প্লেইং, ঠিক। মানে ব্যাপারটা হচ্ছে আমি আগে তার আর কি ফ্রি অ্যাসোসিয়েশন করলাম, ঠিক। ফ্রি অ্যাসোসিয়েশন কি, তার জন্য আমার আগে থেরাপি 1, যেটা আমি আর কি থেরাপি রিগার্ডিং পার্ট 1 যে ক্লাসটা নিয়েছি, সেই ক্লাসটা অবশ্যই একবার দেখে নিও। সো ফ্রি অ্যাসোসিয়েশন কি তাহলে তোমরা বুঝতে পেরে যাবে ওখান থেকে, ওটা দেখলে, ঠিক। সো ফ্রি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমি জানতে পারছি কি তার কোথায় কি সমস্যা আছে, কোথায় কি তার প্রবলেম আছে। ফর এক্সাম্পল কোনো পার্টিকুলার রিলেশন নিয়ে তার প্রবলেম আছে, ইট ক্যান বি মামা, কাকা, পিসি, জ্যাঠা অর এনি রিলেটিভ, হোয়াট এভার, ঠিক আছে। ওর এই পার্টিকুলার জায়গাতে তার প্রবলেম আছে, ঠিক। সো এবার প্রবলেমটা কি, সেটা হচ্ছে কি ভেবে নাও কি ওনার প্রতি একটা কোনো রাগ ছিল, সেটা সেই রাগটা বেরোয়নি, সেই রাগটা কোথাও একটা সাপ্রেসড হয়ে গেছে, তার সেই রাগটা তার মাথায় বসে গেছে, ঠিক। এবং যেহেতু তার রাগটা মাথায় বসে গেছে আর কি, সো ওটা তার অন্য রিলেশনসে এফেক্ট পড়ছে, ঠিক। আর অন্য রিলেশনস গুলো বেসিক্যালি সেটা খারাপ করে দিচ্ছে। এবার আমার অ্যাজ এ সাইকোলজিস্ট কাজ কি, ফার্স্টলি টু আইডেন্টিফাই দ্যাট পার্টিকুলার রিলেশন, ঠিক। কি কোন রিলেশন থেকে এই প্রবলেমটা তার গ্রো করেছে, মানে কোন ফিলিং তার সাপ্রেসড হয়ে গেছে, কোন রিলেশন থেকে এই প্রবলেমটা গ্রো করেছে, ফার্স্ট। দ্বিতীয় কাজ হচ্ছে কি যে জিনিসটা তার মনে ঢুকে বসে গেছে, সাপ্রেসড হয়ে গেছে, সেটাকে বের করা, ঠিক। যে বলে না ভরাস বাহার নিকালনা, সো ওই ভরাসটা যাতে বেরিয়ে যায়, ঠিক। সো একবার সেই ভরাসটা বেরিয়ে গেল, সো তারপরে সে আস্তে আস্তে অন্য রিলেশনসেও আস্তে আস্তে সে নর্মাল হয়ে যাবে, ঠিক। এবার এই ভরাস বের করার জন্য তিনজন ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ড্রামাতে বেসিক্যালি। কারা? ফার্স্ট ইজ ডাইরেক্টর, second is auxiliary egos, and third is the protagonist. I repeat, the director, auxiliary egos, and the protagonist. Protagonist হচ্ছে কে? The hero of our story, ঠিক। হিরোটা কে? সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট, হিরো হিরোইন, ঠিক আছে। সো সেটা হচ্ছে কে? প্রোটাগনিস্ট হচ্ছে আমার ক্লায়েন্ট। এবার ডাইরেক্টর কে? সেটা হচ্ছে সাইকোলজিস্ট, সে হচ্ছে ডাইরেক্টর। আর অক্সিলারি ইগোজ, এইটাকে ইগোজ আছে মাথায় রেখো, তার মানে অনেকগুলো রিলেশনস আছে। সো এই যে অনেকগুলো রিলেশনস আছে, এইগুলো কে কে? এগুলো হচ্ছে ডিফারেন্ট রিলেশনস যেখানে যেখানে আমার প্রবলেম আছে। ফর এক্সাম্পল আমার কাকা কাকিমার সাথে প্রবলেম আছে, সো তার মানে আমার দুজন এখানে লাগবে, একজন মেল একজন ফিমেল। আমার দুই ভাই আর এক বোনের সাথে প্রবলেম আছে, তার মানে আমার দুটো মেল একটা ফিমেল লাগবে, ঠিক। সো অক্সিলারি ইগোজ হচ্ছে কারা? যারা হচ্ছে যে রিলেশনস আমাকে, যে রিলেশনশিপে আমার প্রবলেম আছে। এবং এই রোলটা কে প্লে করবে? এইগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ঠিক। সো সাইকোলজিস্টের যারা অ্যাসিস্ট্যান্ট, তারা হচ্ছে এই রোলগুলো প্লে করবে। এবং কিরম করে ড্রামাটা হবে আর কি স্টেজ করা হবে, সাইকোলজিস্ট ওই ফ্রি অ্যাসোসিয়েশন বা ক্লায়েন্ট সেন্টার থেরাপি, আমি আবার রিপিট করছি, ফ্রি অ্যাসোসিয়েশন আর ক্লায়েন্ট সেন্টার থেরাপি, এই দুটো জিনিসই আমার থেরাপির আরেকটা যে ক্লাস আছে পার্ট
পার্ট 1-এ দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করেছি, সো ওই ভিডিওটা তোমরা একবার দেখে নিও, ঠিক। সো ওই ফ্রি অ্যাসোসিয়েশন অর ক্লায়েন্ট সেন্টার থেরাপির মাধ্যমে সে আর কি বোঝার চেষ্টা করবে কি কোন রিলেশনে তার প্রবলেম আছে, ঠিক। সে যখন বুঝে গেল আচ্ছা এই রিলেশনে তার প্রবলেম আছে, ওকে ডান। এবার প্রবলেমটা কি করে অ্যারাইজ হয়েছে, মানে এই যে রিলেশন এ তাকে কি বলতো বা কি করতো বা এরকম কি তাকে বলেছে যাতে তার মাথায় জিনিসগুলো ঢুকে গেছে, ঠিক। এবার অক্সিলারি ইগোস কি কাজ করবে, এই অ্যাসিস্ট্যান্টকে সাইকোলজিস্ট আগেই বলে দেবে কি দেখো তুমি যখন ওর সামনে কথা বলবে তোমাকে এই জিনিসগুলো বলতে হবে, মানে তুমি যে রোলটা প্লে করছো সেটা হচ্ছে তুমি অ্যাজ আ আঙ্কেলের রোল প্লে করছো, একটা আন্টির রোল প্লে করছো, বা দিদির রোল, এল্ডার সিস্টার বা ইয়াঙ্গার সিস্টার, তুমি এই রোলটা প্লে করছো এবং তোমাকে এই জিনিসগুলো তোমাকে বলতে হবে, ঠিক। সো বারবার ওকে পোক করা। আর ক্লায়েন্টকে বলা হবে তুমি অ্যাজিউম করো দ্যাট হি অর শি ইজ দ্যাট পার্টিকুলার পার্সন যার প্রতি তোমার রাগ আছে, ঠিক। সো সে যখন ওই জিনিসটা আস্তে আস্তে অ্যাজিউম করলো, ইনিশিয়ালি হবে না, আস্তে আস্তে পোক করতে করতে তাকে একটা টাইমে ওই ওয়ার্ডস গুলো, ওই সেন্টেন্স গুলো সে বলবে কি হ্যাঁ তুমি এরকম, হ্যাঁ তুই ওরকম, হ্যাঁ তুই এই, তুই ওই, তুই সেই, এরকম করে বলতে শুরু করবে। যখন এই সব জিনিসগুলো বলবে তখন সে একটা টাইমে ক্লায়েন্ট আর কি বার্স্ট আউট হবে, মানে ফুট পড়না, ওই ভড়াস বাহা নিকালনা वाला ব্যাপার। সো সে পুরো যে ব্যাপারগুলো থাকবে সেগুলো লাস্টে যে জিনিসগুলো সে হয়তো ওই আন্টিকে বলতে পারেনি বা সেই আঙ্কেলকে বলতে পারেনি, ঠিক। সো ফাইনালি কি করবে, সেই জিনিসগুলো হয়তো এনাকে বের করবে, হ্যাঁ তুমি কি বলতে পারো, তুমি কি বলতে চাও, তুমি এই না, তুমি এটা না এটা, ওটা না এটা। হয়তো সে তখন ছোট ছিল তাই জন্য আর কি সে তখন বলতে পারেনি, বাট এখন আর কি সে বড় হয়েছে, এখন সে খুলে বলতে পারে, এখন সে নিজে এক্সপ্রেস করতে পারে, ঠিক। তো তখন যেগুলো বলতে পারিনি সে এখন সেগুলো এক্সপ্রেস করতে পারছে, ঠিক। তো যখন ওটা বেরিয়ে গেল, মানে ভাড়াসটা পুরো বাইরে বেরিয়ে গেল, এইবার সে আস্তে আস্তে রিল্যাক্স হলো, এবার সে অন্য কারোর সাথে আরামসে মিশতে পারবে, অন্য রিলেশনসের সাথে মিশতে পারবে, ঠিক। এখানে একটা কেস ডিসকাস করছি, ঠিক, যাতে আরো ভালো করে তোমাদের আইডিয়াটা হয়, ঠিক। এখানে একটি মেয়ে তার তার যে বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডটাকে ও খুব ভালোবাসে এবং বয়ফ্রেন্ডটাও ওকে খুব ভালোবাসে, কিন্তু সমস্যাটা হচ্ছে বয়ফ্রেন্ডটা মাঝে মাঝে ওকে বলে কি দ্যাট মানে আমি, মানে মেয়েটার প্রচন্ড একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে, মেয়েটা সবসময় আর কি তার মনে হয় কি তার বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিয়ে চলে যাবে, তার সবসময় আর কি এই ভয়টা কাজ করে কি মেবি আই এম নট বিউটিফুল এনাফ, ঠিক, আমি দেখতে সুন্দর না, আমি দেখতে ভালো না, আর আমি মানে সেরকম আমি দেখতে না, আর আমার মানে আমার বয়ফ্রেন্ডের তো প্রচুর অপশনস আছে, তো যেহেতু আমার বয়ফ্রেন্ড যেখানে জব করছে সেখানে তো প্রচুর মেয়েরা কাজ করছে, সো আর কি সে আমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে চলে যাবে, আমার বয়ফ্রেন্ড আমায় ছেড়ে দেবে। এবার বয়ফ্রেন্ড প্রায় ওকে বুঝিয়েছে, ওকে কনভিন্স করার চেষ্টা করছে দ্যাট আই এম নট গোয়িং এনিওয়্যার, আমি তোমার পাশে আছি, আই সিরিয়াসলি লাভ ইউ, বাট কিছুতেই আর কি মেয়েটা আর বুঝছে না, ঠিক। এবার আফটার লাইক কিছু কাউন্সিলিং সেশনস জানা যায় কি এই মেয়েটার ছোটবেলায় আর কি মেয়েটার কাকি और আন্টি, চাচিজি, ঠিক। সো সে ওকে প্রায় বলতো কি লাইক কি তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিছু করতে পারবি না, ঠিক, বা তোর লাইফে তুই মানে স্ট্যান্ড করতে পারবি না, ঠিক, তুই জীবনে কিছু করতে পারবি না, তুই কোনোদিন নিজের ফেস দেখেছিস আয়নায়, ঠিক, কোনোদিন আয়নায় নিজের মুখ দেখেছিস, তুই তার সেখানে আমার মেয়েকে দেখ, আমার মেয়ে দেখতে কত সুন্দর, আমার মেয়ে স্মার্ট, আমার মেয়ে বিউটিফুল, আমার মেয়ে এই, আমার মেয়ে ইজ ইন্টেলিজেন্ট। সো সেখানে আর কি অন এ লং রান আমার মেয়ে দেখবি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, কিন্তু তোর দ্বারা কিচ্ছু হবে না। সো এই জিনিসটা আর কি প্রায় বলতো। এবার সেই জিনিসটা কি তার মাথায় ঢুকে গেছে, ঠিক। সো এবার এতে কি হচ্ছে তার সেলফ কনফিডেন্সটাও ডাউন হয়ে গেছে কি হ্যাঁ সত্যি বলে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি হয়তো কিছু পারবো না করতে। এইবার
সাইকোড্রামার মাধ্যমে আমি কি করলাম কি আমি আগে অ্যাসিস্ট্যান্টদের বলে দিলাম কি তোমাকে রোল কার প্লে করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো রোল আমার লাগবে না, এখানে জাস্ট আমার একটাই রোল লাগবে, দ্যাট ইজ চাচিজি অর আন্টিজি। সো তারপরে কি হলো, যখন লাইক সাইকোড্রামার এই সেশনস গুলো স্টার্ট হলো, তো তখন আর কি অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করলো, মানে অক্সিলারি ইগোস তাকে বলতে শুরু করলো লাইক তুমি নিজের লাইফে তুই কিছু করতে পারবি না, তোর দ্বারা কিছু হবে না, ইউ আর নট বিউটিফুল, আমার মেয়ে লাইফে এগিয়ে যাবে, হ্যাভ ইউ সিন লাইক মাই ডটার, শি ইজ সো বিউটিফুল, অ্যান্ড তুমি এই ওই করে বেসিক্যালি তাকে ওই ওই লাইন্সগুলো ওই ওয়ার্ডসগুলোই তাকে বলতে শুরু করবে, যে জিনিসগুলো বেসিক্যালি তার আন্টিজি তাকে বলতো। একটা টাইমে লাইক মেয়েটা একদম পুরো বার্স্ট আউট হবে, লাইক তুমি কি বলতে চাও, আমি কি নিজের পায়ে কোনোদিন দাঁড়াবো না, দেখো তুমি ছোটবেলায় আমাকে বলতে দ্যাট আমি নিজের পায়ে কোনোদিন দাঁড়াবো না, আর এখন আমি কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, আমি আজকের ডেটে আমি নিজের পড়াশোনায়ও ভালো করেছি, পড়াশোনায় এগিয়ে গেছি, প্লাস আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, নিজের পায়ে দাঁড়িয়ে আমি এই জব করছি, আই এম সাকসেসফুল ইন মাই ক্যারিয়ার। সো আর হইলো বিউটিফুল, আর ওর ব্যাপার কি আই হ্যাভ আ লাভিং বয়ফ্রেন্ড, যে আমাকে কেয়ার করে, যে আমার যত্ন নেয়, ঠিক। সো আমি নিজের প্রফেশনাল লাইফেও হ্যাপি আছি, নিজের পার্সোনাল লাইফে হ্যাপি আছি, আর আন্টিজিকে যেটা বলার দরকার, সেই ভড়াসটা বের করা দরকার, সো পুরো ভড়াসটা আর কি ফাইনালি সে বের করে, ঠিক। যখন সেই ভড়াসটা বেরিয়ে যায় তখন লাইক এবার সে আস্তে আস্তে রিল্যাক্স হয়ে গেল, ঠিক। এটা ছাড়াও যেরকম কারোর প্রতি মানে এটা একটা সাইকো ড্রামার মাধ্যমে বললাম, জেনারেলিও লোকজনকে তুমি সাজেস্ট করা যেতে পারে লাইক যা ভড়াস আছে সেটা আর কি একটা কাগজে লিখে দাও, ঠিক। হোয়াট এভার লাইক তুমি কাউকে কিছু বলতে চাও, বা হোয়াট এভার যে জিনিসগুলো তোমার মনে লাইক রিপ্রেস থটস, রিপ্রেস ডিজায়ার্স, বা এখানে আমি হার্ট হয়েছিলাম, ওখানে আমি হার্ট হয়েছিলাম, এটা আমার আঘাত লেগেছিল, ওটা খারাপ লেগেছিল, সো হোয়াট এভার দ্য ডিজায়ার্স আর লাইক যেখানে খারাপ লাগা বা কোনো পাস্ট কিছু হোয়াট এভার তুমি একটা কাগজে লিখে দাও, ঠিক। এবার সেই কাগজটা লিখে ফাইনালি সেই কাগজটাকে জ্বালিয়ে দাও, আর অ্যাকচুয়ালি ওটাকে দেখো, মানে জ্বলতে হুয়ে আর কি ওটাকে দেখো কি ওটা আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে ওটা জ্বলছে, ঠিক। সো সেটার থেকে আমাদের সাইকোলজিতে কি ইম্প্যাক্ট পড়ে আর কি, যখন ওটা আমি আস্তে আস্তে দেখছি ওটা জ্বলে যাচ্ছে, তখন আমি ভাবছি কি ইয়েস এই জিনিসগুলো আমি বলতে চাইতাম, ওইগুলো মন থেকে বেরিয়ে গেছে, অ্যান্ড ফাইনালি জ্বলে গেল, অ্যান্ড লাইক এটা আর কি ওয়ান্স ইট ফর অল খতম, নাও আই ক্যান মুভ অন ইন মাই লাইফ। সো যে জিনিসগুলো আমাকে কোথাও একটা আমার মাথায় আটকে ছিল, এইবার সেই জিনিসগুলো আর ওই বার্ডেন ওই ব্যাগেজেস গুলো আর কি আমি ব্যাগেজেস গুলো ফেলে দিয়ে নাও আই ক্যান মুভ, ঠিক। সো এত অবধি আশা করি ক্লিয়ার আছে। সাইকোড্রামা হচ্ছে একটাই থেরাপি, ঠিক। এটা বিটির পার্ট না, কিন্তু বিহেভিয়ার থেরাপির কিন্তু সাইকোড্রামা পার্ট না। সো এটা একটাই আর কি ছোট, যেরকম আগের ক্লাসে ক্লায়েন্ট সেন্টার থেরাপির কোনো আলাদা টেকনিক নেই, ঠিক। সবকটাই থেরাপি হচ্ছে সিঙ্গেল টেকনিক, শুধু সাইকোডাইনামিক থেরাপিতে তুমি বিভিন্ন টেকনিক পাবে, আর এই যে আজকে বিটি করলে বিটির ক্ষেত্রে মানে বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে তুমি বিভিন্ন টেকনিক্স পাবে, ঠিক। আই রিপিট, সাইকোডাইনামিকের ক্ষেত্রে টেকনিক পাবে আর বিটির ক্ষেত্রে বিভিন্ন টেকনিক পাবে, বাকি যতগুলো আছে ক্লায়েন্ট সেন্টার থেরাপি, সাইকোড্রামা আর নেক্সট যেটা আছে গ্রুপ থেরাপি, এখানে তুমি কোনো বিভিন্ন টেকনিক পাবে না, দিস ইজ অনলি ওয়ান থেরাপি, ঠিক। থেরাপিউটিক টেকনিক্স আর কি, ঠিক। এখানে কোনো আলাদা টেকনিক্স পাবে না। এবার হোয়াট ইজ গ্রুপ থেরাপি, ঠিক। গ্রুপ থেরাপি কখন করা হয় ভেবে নাও কি একটা পুরো গ্রুপ, এই গ্রুপের ভেতরে তোমার 5-6 জনের একটা গ্রুপ তৈরি হলো, those who are suffering from the same problem, बोले ना एक ही नाव में सवार है, ঠিক, বা एक ही कश्ती में सवार है, তো ওরকম একটা ব্যাপার কি সবার সিমিলার প্রবলেম, ঠিক। সো গ্রুপ থেরাপিতে কি হচ্ছে, সবাই নিজের নিজের প্রবলেমস গুলো ডিসকাস করছে এক অপরের সাথে, ঠিক। এটাতে সুবিধা কি বা পজিটিভ ইম্প্যাক্ট কি পড়ে আর কি, অনেক সময় অনেকের মনে হয় কি লাইক পৃথিবীতে আমি একা আছি যে এত কিছু সহ্য করছি, ঠিক। বা মনে হয় কি লাইক ভগবান আমার কপালেই সব দুঃখ লিখে দিয়েছে, আমাকেই অনেক কিছু সহ্য করতে হচ্ছে, লাইক ওই সারি দুনিয়া কা বোঝা আমার মাথায় আর কি ফেলে দিয়েছে,
সবকিছু দুঃখ কষ্ট বেদনা ঠাকুর আমাকেই দিয়ে দিয়েছে। ঠিক, যখন আমি একটা গ্রুপ থেরাপিতে বসবো লাইক 5-6 জনের বা 10-15 জনের, আমি জানতে পারছি নো, আমি একা না, আরো অনেকে আছে যারা সেম প্রবলেম সাফার করছে এবং হয়তো আমার থেকেও সিরিয়াস আছে, আমার থেকেও খারাপ পরিস্থিতিতে আছে, এরকমও কিছু লোক আছে। তো যদি ওরা ভেঙে পড়েনি তাহলে আমি কেন ভেঙে পড়বো? ঠিক, সো গ্রুপ থেরাপির আগে একটা ইন্ডিভিজুয়াল থেরাপিও, একটা ইন্ডিভিজুয়াল সেশনও হয়, সেখানে বলা হয় দেখো সত্যি কথা বলো, সেখানে তো সবাই আর কি ইটস লাইক ওরা হচ্ছে তোমার ফ্রেন্ডস। ঠিক, সো তুমি সেখানে মিথ্যে কথা বললাম, আটকালাম, বললাম না, সেই জিনিসটা করো না। এটা গ্রুপের মধ্যে তোমরা এক অপরের সাথে, এটা হচ্ছে একটা তোমার ছোট্ট একটা ফ্যামিলির মতো, তুমি এখানে সবকিছু শেয়ার করতে পারো। ঠিক, বলতে পারো ঠিক তুমি এখন কি ফিল করছো, কিরম লাগছে, কি হচ্ছে, লাইক লাস্ট 5 days তুমি কি ফিল করলে, বা লাইক তোমার এখন অবধি 5-6টা সেশন হয়ে গেছে, সো আফটার এই 5 to 6 সেশনস তোমার কেরম লাগছে, সো কোনো তোমার কি মনে হচ্ছে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে না কিছু ইমপ্রুভমেন্ট হয়নি, সো হোয়াট এভার তোমার কিরম ফিল হচ্ছে। ঠিক, সো সেটা একটা গ্রুপে সবাই ডিসকাস করে। এবার এটার থেকে কি, যখন সে আর কি ফিলিংস ডিসকাস করছে, শেয়ার করছে, তখন তার মনে হবে কি না, দেয়ার আর আদার পিপল অলসো, ঠিক, আমি একা না। ঠিক, সো আমাকে নিজের প্রতি একদম মানে এই ইনফিরিয়রিটি ফিলিংটা রাখার দরকার নেই। ঠিক, সো ওটা একটা বলে না কি ইমোশনাল সাপোর্ট, একটা বন্ডিং এর মতন এই গ্রুপ থেরাপিটা কাজ করে। ঠিক, গ্রুপ থেরাপি অনেকের অনেক কেসে দেওয়া হয়, যেরকম অ্যালকোহল, তোমার তোমার কারোর অ্যালকোহল ডিপেন্ডেন্সি আছে, ঠিক, সেই ক্ষেত্রেও গ্রুপ থেরাপি দেওয়া হয়। ঠিক, সো দেয়ার আর ভেরিয়াস ডিসঅর্ডার্স যেই ক্ষেত্রে আর কি গ্রুপ থেরাপি কাজ করে। ঠিক, ক্যান্সার পেশেন্টস, সেখানেও গ্রুপ থেরাপি কাজ করে তাদেরকে মরালি বুস্ট আপ করার জন্য। সো দেয়ার আর ভেরিয়াস ডিসঅর্ডার্স, দেয়ার আর ভেরিয়াস লাইক বিভিন্ন কারণে গ্রুপ থেরাপি দেওয়া হয়। গ্রুপ থেরাপি অনেক জায়গাতেই আর কি কাজে লাগে। ঠিক, বিভিন্ন ডি অ্যাডিকশন সেন্টার্স, সেখানেও আর কি গ্রুপ থেরাপি ইউজ করা হয়। ঠিক, সো দ্যাট ওয়াজ লাইক আমাদের আজকের ডিসকাশন, সাইকোডাইনামিক থেরাপি, বিটি অ্যান্ড গ্রুপ থেরাপি। ঠিক, সো আজকে আমরা 3টে থেরাপি নিয়ে আলোচনা করলাম। আর তার সাথে সাথেই আমি তোমাদেরকে বলবো আবার কি নেক্সট ক্লাসে আমি আবার আসবো, নেক্সট সেশনে আবার আসবো। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও কি আর কোনো টপিকের ওপর তোমরা ডিসকাশন করতে চাও, ঠিক, বা কোনো পার্টিকুলার এরিয়া নিয়ে ডিসকাস করতে চাও, বা কোনো পার্টিকুলার থিম নিয়ে তোমরা চাইছো কি এটা নিয়ে ডিসকাস হওয়াটা দরকার, এটা নিয়ে একটা ক্লাস চাইছো, তো আমি সেটাই করব, সেটা নিয়ে আমরা একটা নতুন ক্লাস করব, তো অবশ্যই জানিও সেটা কমেন্ট সেকশনে। ঠিক, তার সাথে সাথে আমাদের ডিসক্রিপশন লিঙ্কে তোমরা দেখবে কি সাবস্ক্রিপশনের লিঙ্ক পাবে, তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো আনএকাডেমি, যেখানে আমার অলরেডি একটা কোর্স আমি শুরু করেছি রিগার্ডিং সাইকোলজি। ঠিক, এবং নিচে তোমরা ডিসক্রিপশন লিঙ্কে একটা কোডও পাবে, দ্যাট ইজ PAYL.P, ওই কোডটার মাধ্যমে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে ফিসে। ঠিক, এবং তোমাদের নোটস তৈরি করতে বা নোটস বানাতে কোথাও কোনো অসুবিধা হলেও তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। ঠিক, বিকজ পুরো নোটস ইংলিশ বাংলা আমাদের প্লাস কোর্সে আমি পুরো আপলোড করে দিই, যাতে আর কি প্রত্যেকটা স্টুডেন্টেরই সুবিধে হয়, ওরা বাংলা নিয়ে পড়ুক ইংলিশ নিয়ে পড়ুক যেই ভার্জনে পড়ুক সেই ভার্জনই তাদেরকে সুবিধে হয়। ঠিক, and yes, কোনো অসুবিধা হলে আমাকে জানিও, and don't forget to subscribe this channel, যাতে তোমরা নোটিফিকেশন পাও কখন কি ক্লাস হচ্ছে, কখন কি আপলোড হচ্ছে, আর তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে জানিও। সো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে, নেক্সট ক্লাসে, আর আমরা এই ক্লিনিক্যাল পার্টটা থেকে নেক্সট সেশনে মুভ অন করবো নেক্সট আরেকটা পার্টে। ঠিক, আর এটা ছাড়াও আমি বললাম কি যদি তোমরা চাও কি আমি জাস্ট সাইকোলজি সাবজেক্ট সম্পর্কে ডিসক্রাইব করি একবার, একটা সেশন নিই জাস্ট ডিসকাসিং অ্যাবাউট সাইকোলজি, তো সেটা নিয়ে আমি চেষ্টা করব লাইভ ক্লাস নেওয়ার, যাতে তোমরা লাইভ ক্লাসে আলোচনা করতে পারো, ডিসকাস করতে পারো। বিকজ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা লাইভ ক্লাসেই বলতে পারো কি আচ্ছা
এই প্রশ্ন আছে, এই কোয়েরিজ আছে বা এই আছে। এটা ছাড়াও তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা কমেন্ট সেকশনে আগের থেকে লিখে রাখতে পারো, আমি দেখে নেব, সেই কোশ্চেনগুলো প্রিপেয়ার করে রাখবো। তো অবশ্যই সেটা তোমাদের এনি কোয়েরি রিগার্ডিং সাইকোলজি সেটা কমেন্ট বক্সে জানিও, লাইক রিগার্ডিং স্কোরিং, রিগার্ডিং সিলেবাস, তোমরা আগের থেকে কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারো। তাহলে সেই কোয়েরিজগুলো আমি ক্লাসে ডিসকাস করব, ক্লাসে আর কি আলোচনা করব নেক্সট ক্লাসে। তো নিজের কোনো কোয়েরিজ থাকে রিগার্ডিং সাইকোলজি তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। সো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, তব তক কে লিয়ে টাটা, বাই।